আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি মোমো রেসিপি। তো দেখতে যেরকম সুন্দর, খেতেও অসাধারণ এই রেসিপিটা। একবার ট্রাই করবে, তারপর আমাকে বলবে কীরকম হয়েছিল বন্ধুরা। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো দোকান থেকে তো আমরা কিনে খেয়েই থাকি, তো বাড়িতে একবার ট্রাই করবে এইভাবে। দেখো আমি কিভাবে তৈরি করি। তো প্রথমেই চলে আসলাম একটা বোলে। 2 টুকরো মাংস চিকেন নিয়ে নিয়েছি আমি। 2 টুকরো মাংসতে অনেকগুলোই মোমো হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। তো মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। তো মিক্সির জারে আমি ওটা পিষে নিয়ে চলে এসেছি। তো কড়াইতে চলে আসলাম, সরষের তেল কিছুটা দিয়ে দিলাম। তারপর দিলাম আদা কুচি, রসুন কুচি, এগুলো একটু ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো আমার বন্ধুরা একবার ট্রাই করবে, এটা অনেক সুন্দর খেতে। দেখতে অসাধারণ, খেতে অসাধারণ। তো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। তো তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করছি। তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদমতো লবণ, যাবতীয় যে মশলাগুলো লাগে সবই দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। তো রান্না আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কি, তো অসাধারণ হয়েছিল এই মোমোটা। তারপর সব শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সয়া সস। দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি রান্না করে নিলাম। তো মিষ্টি গন্ধ আসছিল একটা, আর অসাধারণ একটা ফ্লেভার ছিল, কি বলবো, একবার ট্রাই করো। তো আমার মাংসটা পুরো কমপ্লিট, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলে আসলাম প্লেটে, ঢেলে নিলাম আমার মাংস রান্না। দেখতেই পাচ্ছ যতটা দেখতে সুন্দর ততটা খেতেও কিন্তু অসাধারণ। তারপর চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ ময়দার কাছে। আমি 3 কাপ মতো ময়দা নিলাম। তোমাদের যার যেরকম লাগবে সে সেরকমভাবে দিয়ে তৈরি করবে। তারপর দিলাম 1 চামচ লবণ। তারপর আমি একটু কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মাখবো। খুব গরম পানি করতে হবে না, একটু কুসুম গরম হলেই হবে। তো আটা মাখা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এতে কিছুটা তেল লাগিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো রেস্টে আমি রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো আর কিছুটা মথে নিচ্ছি আমি। মসৃণ হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। তো তারপর ছোট ছোট লই কেটে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ এই যে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিয়ে তারপর এই যে একটা ডিব্বার মুখি যেটাই তোমার কাছে থাকবে এভাবে গোল গোল করে কেটে নিবে। তো আমার সব গোল গোল করে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি মাংসটা নিয়ে এসেছি, এতে মাংসটা ভরে দিলাম। তো আমি নকশাটা তৈরি করছি, দেখো। নকশাটা দেখে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু কিছুই কঠিন না।
খুবই সহজভাবে এই নকশাটা তৈরি করে নিলাম। দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে নকশাটা করে নেবে। দেখতে পাচ্ছ কিভাবে আমি নকশাটা করছি, এইভাবে নকশাটা করবে তো অসাধারণ লাগবে, দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ। তো সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। মোমো পিঠে দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে মোমোগুলো, নকশাটা অনেক সুন্দর হয়েছে। তো আমার তো অনেক সুন্দর লাগে এই নকশাটা, তোমাদের কেমন লাগে নকশাটা একটু বলবে। তারপর এরকম পাত্র একটা তোমরা নেবে, মোমোটা স্টিম করতে বসাবো। তো এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পর মোমোগুলো আমি দিয়ে দিলাম। তো চুলোতে আমি কিছুটা পানি গরম চাপিয়ে দিয়েছিলাম, তো ওর মধ্যে এভাবে চাপিয়ে মোমোটা ঢেকে রেখে দিলাম। তো মোমো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার মোমো কিন্তু রেডি। অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।